আচ্ছা কি করে বুঝবো যে আমাদের এখানে বাতাসটা ভালো ভালো আমাদের যে আশেপাশের বাতাসটা ভালো না ভালো? তো পরিবেশে যদি ভালো করে দেখি একটা জিনিস আছে, তার নাম হচ্ছে লাইকেন, যেটা থ্যালোফাইটা এবং বায়োফাইটা, তারপরে টেরিডোফাইটা। এটা হচ্ছে থ্যালোফাইটা আর বায়োফাইটা এর মাঝের অবস্থান, যেটাকে বলা হয় লাইকেন। লাইকেনের ভেতরে থাকে শৈবাল, যে নিজের খাবারটা নিজে মোটামুটি তৈরি করে, আর বাইরের চারপাশে থাকে ছটা, যে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে না। কিন্তু কি হচ্ছে এখানে, শৈবাল বলছে যে না, আমি খাবারটা তৈরি করছি, আমি তোমাকে খেতে দিচ্ছি, তুমি খাও, কিন্তু বাইরের আশেপাশে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যেন আমাকে অ্যাটাক করে, সেটা তুমি লক্ষ্য নজর করো। এটা হচ্ছে একটা বিচ্ছন্নী সম্পর্ক হচ্ছে ওদের মধ্যে, দুজনের আছে। তো যেখানে বাতাসের পিউরিফাই মাত্রা 50-এর কম, 50 থেকে 65 কম, সেখানে কিন্তু একমাত্র লাইকেন। এটা মানে নেচারের দেখে বোঝা যায় যে না, এখানকার বাতাসটা খুবই ভালো। এবারে আমি একটা কথা বলছি, এটা হচ্ছে একটা বিখ্যাত বই রিসেন্ট টাইমে, এর নাম হচ্ছে লাস্ট চাইল্ডস ইন দ্য উডস, রিচার্ড লং। উনি একজন জার্মানি ভদ্রলোক। উনি বইটাতে লিখেছেন যে নেচার ডেফিসিট ডিসঅর্ডার, চাইল্ড মানে বাচ্চাদের কিভাবে নেচার ডেফিসিট ডিসঅর্ডার হয়েছে, প্রকৃতির সাথে না থাকার জন্য, না মেশার জন্য তাদের বেশ কিছু ধরনের রোগ হচ্ছে। গায়ে রোগ লাগাচ্ছে না, মাঠে খেলতে যাচ্ছে না, তার জন্য তারা অল্পতেই লেগে যাচ্ছে, জিনিসপত্র ভাঙচুর করছে। উনি এই ধরনের 100টা রোগের বর্ণনা দিয়েছেন। নেচার ডেফিসিট ডিসঅর্ডার, একটু তো অ্যাঙ্গার হয়ে যাওয়াটা, বিভিন্ন ধরনের অ্যাজমা ওখান থেকেই হচ্ছে। কোনো ফুলের রেণুর সাথে ছোটবেলা থেকে না আসার জন্য, যখন হঠাৎ করে ফুলের রেণুটা তার নাকে প্রবেশ করি, তখন বিভিন্ন ধরনের অ্যালার্জি হচ্ছে। তো এখান থেকে বাঁচার জন্য উনি বলছেন যে আমাদের ছোট্ট ছেলে মেয়েদের প্রকৃতিকে সবাইকে প্রকৃতির মধ্যেই থাকতে হবে। এরপরে আর একটা বই, বিখ্যাত বই, যেটা নাম হচ্ছে হিউম্যান লাইফ অফ ট্রিজ। গাছেরও একটা হিউম্যান লাইফ আছে, হিউম্যান লাইফ অফ ট্রিজ, যেটা পিটার ওয়েলবেন। উনি একজন জার্মান ফরেস্টার, যিনি দেখাচ্ছেন যে আচ্ছা আমাদের যদি জ্বর হয়, ধরো তোমার বাড়িতে প্যারাসিটামল নেই, তোমার মা কি বলছে, পাশের বাড়ি থেকে একটা প্যারাসিটামল নিয়েছে, তোমাকে খাইয়ে দেবে। গাছেরাও কিন্তু তাই নয়। যখন একটা গাছ ফরেস্টে, এটা হচ্ছে একটা গাছ কোনো একটা বিশেষ ফাঙ্গাসে অ্যাটাক করেছে, কিন্তু তার কাছে সেই এনজাইমটা নেই যেটা দিয়ে ও ওই ফাঙ্গাসটাকে আটকাতে পারবে। দেখা যাচ্ছে অন্য একটা পাশে স্পিসিস, ধরো অশোক গাছ আছে, পাশে আছে অর্জুনের কাছে কিন্তু ওই ফাঙ্গাসটা আটকানোর একটা মেডিসিন আছে, এনজাইম আছে। তখন কি করে, বাই রুট, ওরা মাটির বীজ দিয়ে বাই রুট ওই ফাঙ্গাসটাকে ট্রান্সফার করে অন্য একটা গাছে। সেই জন্য আমরা যদি ফরেস্টে যাই, আমরা দেখতে পাবো যে কোনো গাছে তো রোগটোকারী, আমাদের আম গাছে আমরা ওষুধ মারছি, পাতা চলে যাচ্ছে, ফুল হচ্ছে না ঠিকঠাক, কিন্তু আমরা যখন ফরেস্টে যাচ্ছি, বনে বেড়াতে যাচ্ছি, ওরা দেখছি না কোনো গাছ রুগ্ন, কারণ সেখানে একটা ওদের নিজেদের মধ্যে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় WWW, ওয়াইল্ড ওয়ে। এবং এই WWW এটাকে যিনি বলবেন, তার নাম হচ্ছে সুজন সিমার্ট। সুজন সিমার্ট একজন স্কটিশ ভদ্রমহিলা, যিনি ওই দিনে ফাইনালি তার মাদার ট্রি, তার মা গাছে আমার থাকতে হয়। তুমি দেখান যে আচ্ছা আমাদের যখন ব্রিটিশরা আমাদের দেশে এলেন, এবং ভারতবর্ষে রেল লাইন পাতার জন্য সব শাল এবং সেগুন গাছকে কাটা হলো, রেল লাইনের স্লিপার তৈরি হবে বলে।
এই পরিবারে ভারতবর্ষের যতগুলো শাল সেগুনের ফরেস্ট ছিল সেগুলোকে সব কেটে ফেলা, কিন্তু তারপরে আর গাছ নেই। ব্রিটিশরা 4 টাইমস 4 বার চেষ্টা করলো বন তৈরি করার জন্য, শাল সেগুন নর্থে করে পাইন কেটে ফেলেছে, তো কিন্তু 4বারই ফেলি কোনোভাবেই হচ্ছে না, বন আর তৈরি হচ্ছে না। 2-1 গাছ সেগুন বন তৈরি হচ্ছে না। পরে রিসার্চ করে দেখা গেল, যে ভদ্রলোকের নাম সুজন সিনহার, উনি রিসার্চ করে দেখালেন যে মা গাছ খুব দরকার, মা গাছ না থাকলে শাল সেগুন পাইন কোনো গাছই কিন্তু হবে না, বন হবে না। একটা গাছ হতে পারে কিন্তু ফরেস্ট বানানো যায়। যেমন দেখাচ্ছে যে আমরা যখন খুব ছোট তখন আমাদের মা আমাদেরকে ভাতটা খুব দুধের সাথে মেখে খুব নরম করে খাওয়াচ্ছে, সেরকম দেখা যাচ্ছে যে একটা শাল গাছ তার বেবি যেটা আছে তার গায়ের মধ্যে একটা সেকেন্ডকে ইঞ্জেকশনের মতো ইনজেক্ট করে দিচ্ছে, এবং সেখান দিয়ে মা গাছ যে খাবারটা তৈরি করেছে সেটাকে তার মধ্যে ইনপুট করেছে, ঢোকাচ্ছে, এবং একটা সাথে 6-7-8 বছর পর্যন্ত খাবারটা দিচ্ছে, তারপরে ছেড়ে দিচ্ছে। গাছটা যখন মোটামুটি নিজে থেকে দাঁড়াতে পারছে। তেমন যদি আমরা নর্থে যাই, পাইন বন আছে পাহাড়ে, পাইন দিচ্ছে, পাইনের মা গাছ না থাকলে, বড় গাছ না থাকলে কিন্তু ছোট গাছ কোনোভাবেই হবে না। আর আমরা যদি সুন্দরভাবে যাই, গোলপাতা, গরম, দেওয়া, যে আমাদের গোলপাতা যেটা এখানে আমাদের দেবিকা পাবেন মতো দেখতে হয়, গোলপাতা গাছটাই বড় হচ্ছে, কিন্তু ওদেরকে শেকড় পাথর থাকে নিচের দিকে, পথ বলা হয়, যারা মূলটা খুব ওপর থেকে নিচ পর্যন্ত থাকে, ম্যানগ্রোভের মতো প্রথম। তো সেই রুটে মা গাছটা বেড়ে গাছটাকে আটকে রাখে যাতে জোয়ারে জলে ভেসে না চলে যায়, এবং অনেকদিন পর্যন্ত থাকে যতক্ষণ না বেড়ে গাছটা তার নিজের একটা শক্ত মাটি যতক্ষণ না পেয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আটকে রাখে।